নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি খুব নরম সফট এবং খুব তুলতুলে একটা পরোটা বানিয়ে দেখাবো। এটা হচ্ছে ডিমের পরোটা। খেতে যেমন টেস্টি তেমন দুর্দান্ত লাগে, আর বানাতে খুব ইজি পদ্ধতিতে, মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব ইজি পদ্ধতিতে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, আর খেতেও দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে মন চাইবে এবং মুখে লেগে থাকবে। রেসিপিটি তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর টমেটো। এই সবজিগুলো আমি কেটে নিলাম ছোটো ছোটো পিস করে। এখানে আমি 2 বাটি ময়দা নিলাম। 2 বাটি ময়দাতে আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর 2 বাটি ময়দায় আমি দেব 2টো ডিম। আপনারা ছোট বাটির ময়দা নেবেন, বড় বাটির ময়দা নিলে তাহলে 1 বাটিতে 2টো ডিম দেবেন। দিয়ে হালকা নমক দিলাম, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। এটা ভালোভাবে মিক্স করে এইরকম ব্যাটারটা বানাবো। ব্যাটারটা না পাতলা করব না মোটা করব, খুব পাতলা করব না আর মোটা করব না। তো এইরকম ব্যাটারটা বানিয়ে নিলাম। এরপর আমি তাওয়াটা গরম করতে দিলাম। তাওয়াটা হালকা একটু তেল দিলাম, বেশি তেল দেব না, খুব অল্প তেলেতে এটা ভাজা হবে। তো একদম অল্প তেল দিলাম, দিয়ে আমি পরোটাটা এইভাবে বিছিয়ে দিলাম। হালকা হালকা করে এই চামচের জয়েতেই আমি বিছিয়ে দিলাম। আর এটা খুব তাড়াতাড়ি বেনে যায়, খুব তাড়াতাড়ি, খুব কম অয়েলে বেনে যায়, বেশি তেল লাগে না। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আর উপরটা দিয়ে একটু সাদা তেল আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ, বেশি টাইম লাগে না, 3 মিনিট টাইম লাগবে, তো সব পরোটাগুলো ভাজা হয়ে যাবে। এতটাই টেস্টি লাগে আর খেতেও খুব সুস্বাদু লাগে। এইভাবে আমি আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ঠিক ব্যাটারটা আমি আরেকবার তাওয়াতে দিলাম। তাওয়াটা প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভিডিওটা বাড়াবো না, সেই জন্য আমি ছোটো করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ঠিক একই পদ্ধতিতে এইভাবে বিছিয়ে উপরটা হালকা সাদা তেল দিয়ে উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নিলাম। বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর একবার খেলে অবশ্যই বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি লাগে খেতে, এতটাই টেস্টি, এতটাই নরম আর এতটাই সফট হয়। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিলাম। আর কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আর আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন।